নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি খুবই মুখরোচক স্বাদের গুড় আমের রেসিপি, আর এটি বানানো ভীষণ সহজ। তো সবার প্রথম গুড় আম বানাবার জন্য আমি 3 কিলো আমকে ভালো করে ওয়াশ করে কাট করে এটিকে নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টা রোদে দিয়ে দিয়েছিলাম। আপনারা চান তো ফ্যানের হাওয়াতেও আমটিকে শুকিয়ে নিতে পারেন। এখন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম 15টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 10 থেকে 15টা গোটা গোলমরিচ। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি গোটা জিরে, আর অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি মৌরি। এখন এই সমস্তগুলিকে আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর কমপ্লিটলি ঠান্ডা করে এটির আমি পাউডার বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলি আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন এটিকে কমপ্লিটলি ঠান্ডা করার পর আমি পাউডার বানাবো। এদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এখন অয়েল একটু গরম হলে আমি 1 টিস্পুনের একটু বেশি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন এই ফোড়নটিকে আমি 10 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এখন আমি যে আমটিকে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে রেখেছিলাম সেই আমটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এই দেখুন বন্ধুরা, আমি লবণটি অ্যাড করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে আমি আমটিকে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আমের আচারের আরও অনেক রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার এই আমটি ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে গুড় অ্যাড করব। আমি 2.5 কিলো আমের জন্য 2 কিলোর মতো গুড় অ্যাড করলাম। গুড়টি অ্যাড করার পর আমি ওপর নিচ একটু মিলিয়ে নেব। একটু এইভাবে একটু আমি মিলিয়ে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, এটিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমার 5 মিনিট হয়ে গেছে, আর গুড়টিও আর্ধেকের ওপর আমার গুড়টিও গলে গেছে। এখন এই পর্যায়ে আমি এইভাবে উপর নিচ করে এটিকে মিলিয়ে নেব। আর যে গুড়গুলো গলেনি আমি এই খুন্তির সাহায্যে এটিকে আমি এইভাবে একটু করে ভেঙে দেব। এখন হাই ফ্লেমে আমি 5 মিনিটের জন্য এটিকে আমি ফুটতে দেব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অ্যাড করব 1 টিস্পুন কালো নুন। এটি অ্যাড করলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। আবারও আমি ওপর নিচ একটু এইভাবে নাড়াচাড়া করে নেব, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এতে একটুও জল দেওয়া যাবে না, জল দিলে এই আচারটি খারাপ হয়ে যাবে। এখন এই আচারটিকে প্রিজারভেটিভ বানানোর জন্য আমি 1 টিস্পুন ভিনিগার অ্যাড করব। এই ভিনিগারটি অ্যাড করলে এই আচারটির সেলফ লাইফ অনেক বেড়ে যায়। ভিনিগার অ্যাড করার পর আমি যে মশলাটি পাউডার বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি এর মধ্যে পুরোটাই আমি অ্যাড করে দেব।
অ্যাড করে দেওয়ার পর আমি একটু ওপর নিচে মিলিয়ে নেব। তারপর হাই ফ্লেমে এটিকে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর এটিকে ঠান্ডা করে আমি বয়ামে ভরে রাখবো। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা, আমার গুড়টিও গলে গেছে আর আমটিও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর এটিকে ঠান্ডা করে আমি একটা পরিষ্কার কাঁচের পাত্রে এটিকে সার্ভ করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।